বিরোধী দল অসহযোগিতা করলেও জনগণের সহায়তায় সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, এর পেছনে রয়েছে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, একটি দল জুলাইয়ের কৃতিত্ব এককভাবে নিতে চায়, কিন্তু এটি জনগণের অর্জন। মাহিলা ইসলামের প্রতিবেদন। ডক্টরস রেসিডেন্ট ডে বাস্তবায়ন কমিটির আয়োজনে অগ্নিঝরা জুলাইয়ের চিকিৎসকদের অবদান নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকদের নানা অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। প্রতিটি সেক্টরে যদি আমরা সকলকে মূল্যায়ন করতে পারি, তাহলে কিন্তু সম্ভব হবে এই জুলাই আন্দোলনের সফলতা। শুধুমাত্র ভালো থাকার জন্য, হাসিনার পদলেহন করার জন্য তারা আমাদের ম্যাডামকে সহ বাকি অজস্র চিকিৎসকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, একটি দল জুলাই কৃতিত্ব এককভাবে নিজেদের বলে দাবি করতে চায়, কিন্তু জুলাইয়ের অর্জন কারোর একক নয়, এটি জনগণের অর্জন। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাই শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, এর পেছনে রয়েছে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম, আর এই অর্জনের কৃতিত্ব ১৮ কোটি মানুষের। যেদিন গণতন্ত্রকে হরণ করা হলো, সেদিন থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে, শেষ হয়েছে ৫ই অগাস্ট সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাই কেউই জুলাইকে ৫ই অগাস্টের একদিন মনে করবার কোনো সুযোগ নেই, ৩৬ দিন মনে করবারও সুযোগ নেই। জুলাই ১৭ বছরের আন্দোলন সংগ্রামের নিশ্চিত পরিণতি। এ সময় বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, সরকার সংঘাত নয়, সভ্য ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ চায়। বিরোধী দল অসহযোগিতা করলেও জনগণকে সাথে নিয়ে সরকার এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এখনই ওই মন্ত্রণালয় আপনারা যান আক্রমণ করতে, ঘেরাও করতে, আবার বলেন যে ২৪ যেমন বর্ষা আন্দোলন হয়েছে, ২৬এও তেমনি বর্ষা অভ্যুত্থান হবে। কার বিরুদ্ধে অভ্যুত্থান? কার বিরুদ্ধে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে। যারা এখন ক্ষমতায়, তারা ফ্যাসিবাদী লড়াইয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার। একই সাথে নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে ঐক্য গড়ে তুলে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান মন্ত্রী। আমাদের মধ্যে কিন্তু প্রচুর বিভাজন আছে। যদি বিভাজন না থাকে, এখনো কি করে ওই ফ্যাসিবাদী শক্তির দূষররা বিভিন্ন জায়গায় পদে থাকে? মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিভিন্ন